মধ্যরাতের গভীর ঘুম ভেঙে যখন গোটা শহর কেঁপে ওঠে, তখন কি আপনার মনে হয় না মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে এক অজানা বিপদ? মঙ্গলবার দিবাগত রাত 2:30টার দিকে ঢাকার সেই পরিচিত ভূমি হঠাৎ করে কেঁপে উঠেছিল। অনেকেই হয়তো গভীর ঘুমের কারণে টেরই পাননি 5.2 মাত্রার সেই কম্পন, কিন্তু যারা টের পেয়েছেন তাদের মনে হয়তো দানা বেঁধেছে এক অশুভ আশঙ্কা। যে কোনো মুহূর্তে ঢাকা পরিণত হতে পারে এক বিশাল ধ্বংসস্তূপে। এই কম্পন যেন এক সতর্কবার্তা, এক নীরব হুমকি, যা বারবার মনে করিয়ে দিচ্ছে আমাদের অসহায়ত্ব। ঘুম ভাঙার আগে শেষ হয়ে যাবে লাখো প্রাণ। মনে করুন, গভীর রাতে আপনি যখন স্বপ্নের জগতে বিভোর, হঠাৎ করে মাটি আপনাকে ছুঁড়ে ফেলল এক ভয়াবহ বাস্তবতায়। চারপাশের দালানগুলো যেন কাচের মতো ভেঙে পড়ছে, ধুলোয় মিশে যাচ্ছে আপনার চেনা পৃথিবী। 5 মাত্রার এই কম্পন যদি সাত ছুঁয়ে ফেলে, তাহলে সেই ঘুমের মাঝেই চিরতরে হারিয়ে যেতে পারে ঢাকার লাখো মানুষ। এমন সংখ্যা ক্রমাগত ঘনীভূত হচ্ছে। বহুতল ভবনের দেয়ালগুলো যে সামান্য কাঁপিয়ে দিয়েছিল, জানালার কাছে যে আঘাত হেনেছিল, সেই প্রাকৃতিক দুর্যোগ যেন বারবার প্রশ্ন করে যাচ্ছে, আপনি কি প্রস্তুত? আসল ভয়টা কাঁপুনি নয়, বিশেষজ্ঞদের সতর্কবার্তা। মধ্যরাতের এই ভূমিকম্পে দৃশ্যত কোনো বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, কিন্তু আসল আতঙ্কটা এই সামান্য কাঁপুনি নয়, আসল ভয়টা হলো বিশেষজ্ঞদের সতর্কবার্তা। তারা বলছেন এগুলো ফোরশক, এরপরেই আসে ভয়াবহ মূল ভূমিকম্প। গত কয়েক মাসে বাংলাদেশে ভূমিকম্পের সংখ্যা কয়েক গুণ বেড়ে গেছে। বুয়েটের এক বিশেষজ্ঞদের মতে একটা বড় ভূমিকম্প হবেই, সময়টা শুধু অজানা। এই বাক্যটি যেন আমাদের শিরদাঁড়া দিয়ে এক শীতল স্রোত বইয়ে দেয়। বিশেষজ্ঞদের মতে গড়ে 150 বছর পর 7 মাত্রার ভূমিকম্প হয়। এই অঞ্চলে শেষ বড় ভূমিকম্প হয়েছিল 1930 সালে, অর্থাৎ আমরা এখন সেই সময়ের শেষ প্রান্তে আছি। এর অর্থ কি? এর অর্থ হলো যে কোনো মুহূর্তে একটি বড় ভূমিকম্প হয়েই যাবে, আর এই ভয়টা সবচেয়ে বেশি ঢাকার জন্য। পুরান ঢাকার গা ঘেঁষাঘেঁষি ভবনগুলো, যেখানে একটায় আগুন লাগলে আশেপাশে 10টি ভবন ধসে পড়তে পারে, সেখানকার লক্ষাধিক মানুষ এক ভয়াবহ ঝুঁকির মুখে। ঢাকা শহরের 72,000 ভবন রয়েছে, যা একটিমাত্র কম্পনে ধূলিসাৎ হয়ে যেতে পারে। কল্পনাতীতভাবে 2 লাখ মানুষ কেবল 1 সেকেন্ডে হারিয়ে যেতে পারে ধ্বংসস্তূপের নিচে। মাটির নিচে লুকিয়ে আছে মরণ ফাঁদ। এই শহরের নিচে লুকিয়ে আছে ভয়ঙ্কর ফাটল, ডাউকি ফল্ট, সীতাকুণ্ড টেকনাফ ফল্ট। ঢাকার চারদিকেই ভূমিকম্পের উৎপত্তি স্থল। যে প্লেটগুলো নড়ছে, হঠাৎই যদি সেই চেপে ধরে শক্তি ছড়িয়ে যায়, তবে 8 মাত্রার ভূমিকম্প হলে এই শহর বাঁচবে তো? এই প্রশ্নটি আমাদের প্রত্যেকের মনে ঘুরপাক খাচ্ছে। জাপানে, তুরস্কে, সিরিয়ায় ভূমিকম্প এসেছে হঠাৎ, কেড়ে নিয়েছে হাজার হাজার প্রাণ। আমরা কি প্রস্তুত? ঢাকায় কি খোলা জায়গা আছে উদ্ধার কাজের জন্য? আমাদের ভবনগুলোর কাঠামো কি ভূমিকম্প সহনীয়? ভবনগুলো কি কোড মেনে তৈরি হয়েছে, নাকি কেবল লাভের লোভে সব নিয়ম উপেক্ষা করা হয়েছে? এই রাতে আপনি যখন ঘুমিয়ে পড়ছেন, মাটির নিচে জমছে শক্তি। আপনি জানেন না কবে কাঁপবে মাটি, কিন্তু একটি বিষয় নিশ্চিত, সতর্ক থাকা মানে বেঁচে থাকার সম্ভাবনা। আগামী বড় ভূমিকম্প কেবল সময়ের অপেক্ষা। আমরা কি অপেক্ষায় বসে থাকবো, নাকি নিজেদের প্রস্তুত করব?